আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বস্তুর উপর তাপের প্রভাবে দ্বিতীয় লেকচার নিয়ে আসছি। তো এই চ্যাপ্টারে আমরা কিন্তু প্রথম লেকচারে কি একটু আলোচনা করছিলাম যে কোনটা আমাদের নিম্ন স্থিরাঙ্ক এবং কোনটা আমাদের উর্ধ্ব স্থিরাঙ্ক, এটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে ওখান থেকে আমরা কিভাবে ওই সূত্রটা আমরা বের করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই মনোযোগে দেখবা। আচ্ছা, আমরা কি করছিলাম বলো তো? আমরা এখানে কি ধরছিলাম? সি ধরছিলাম, এটা 0 ধরেছিলাম, এটা 100 ধরছিলাম, এটা ধরেছিলাম কত বলতো? মাঝখানে ধরেছিলাম এফ, এটা ধরেছিলাম 32, এটা 212, এটা কত বলতো? তোমার কত বলো? এটা বলতো কে? 373, এটা আমার 273। অর্থাৎ আমার সূত্র কিভাবে লিখবো? অর্থাৎ এই যে দেখো তো, এতে লিখবো সি মাইনাস 0 এবং 100 মাইনাস 0, এফ মাইনাস 32, 212 বিয়োগ 32, কে মাইনাস 273, 373 বিয়োগ 273। অর্থাৎ এখান থেকে আমরা আমরা সূত্রগুলো প্রতিপাদন করবো। অর্থাৎ দেখো কি লিখে বলো তো? সি মাইনাস 0, 100 মাইনাস 0 না, দেখি বললাম দেখো তো, সি মাইনাস 0, 100 মাইনাস 0 লিখলাম। তারপর দেখো এফ মাইনাস 32 লিখবো না, এফ মাইনাস 32, এফ মাইনাস 32 ডিভাইডেড দেখো তো 212 বিয়োগ 32 লিখবো না বলো তো? 212 বিয়োগ 32 লিখবো, ঠিক আছে? সমান কি লিখবো বলো তো? কে মাইনাস 273 লিখবো। আচ্ছা, লিখলাম। আর কি লিখবো বলো তো? 373 বিয়োগ 273, তাই লিখবো না বলো তো? অর্থাৎ এটা হলো আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে কেলভিন বা কেলভিন থেকে সেলসিয়াস যে পরিবর্তন, তার 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 হচ্ছে আমার সূত্র। অর্থাৎ এই সূত্রটা আমরা কি করব? মুখস্থ করব, আত্মস্থ করব, বুঝে মুখস্থ করব, ঠিক আছে? তো আমরা তাহলে এই টাইপের তাহলে একটা ম্যাথ তাহলে সলভ করি তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। আমরা আচ্ছা দেখো কি সূত্র পেলাম বলো তো? সূত্র কি পাইলাম বলো তো? সূত্র পাইলাম সি মাইনাস 0, কি পাইছে বলো তো? সি মাইনাস 0, 100 মাইনাস 0 বিয়োগ এফ মাইনাস 32, 212 বিয়োগ কত বলো তো? 32, তারপর কে মাইনাস 273, 373 বিয়োগ কত বলো তো? 273 না বলো তো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো সি ডিভাইডে 100 লিখবো না, কারণ আমরা যদি কোনো কিছু বিয়োগ দেই, 0 থেকে বিয়োগ দেই, তো আমার তো আগের সংখ্যাটি থাকবে। অর্থাৎ এটা তোমার যে 1 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে কি 1 হবে, তাই না? না, বোঝো নেই? আচ্ছা, ঠিক আছে। আর এফ মাইনাস 32, এখান থেকে 212 থেকে 32 বিয়োগ কত বলো? 180, এরকম এটা কত বলো? কে মাইনাস 273 ডিভাইডেড 100। অর্থাৎ আমরা কাটাকাটি এখান থেকে বিয়োগ করার পর থেকে এই যে সূত্র, এটা হলো আমাদের মেইন সূত্র, ঠিক আছে? এই সূত্রটা তোমরা কি করবা? মুখস্থ করবা, ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো আমার একটার থেকে একটা তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি বলে আমাদের তাপমাত্রার পার্থক্য কত, কি বললাম? আমি কি বলছি যে এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে কেলভিন যখন নির্ণয় করবো তখন এই সূত্র দিয়ে করবো। আর যদি বলে যে তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস, তাকে ফারেনহাইটে প্রকাশ করো। অর্থাৎ তাপমাত্রার পার্থক্য যখন বলবে তখন কিভাবে করবো জানো? সি ডিভাইডেড 5, এফ মাইনাস 32 ডিভাইডেড 9, কে মাইনাস 273 ডিভাইডেড 5। এখন বলতে পারো ভাইয়া এত এত কিছু ছোট কেন করলে? কেন করলে? এটা কিন্তু আমার কিসের ক্ষেত্রে বলো তো? তাপমাত্রার পার্থক্য ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো তো? তাপমাত্রার পার্থক্যর ক্ষেত্রে। যখন কোশ্চেন সিকিউতে কোশ্চেন দেওয়া থাকবে, তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে যে 5 ডিগ্রি ফারেনহাইট, তখন আমরা তাকে তাকে আমি বলি তোমাকে যে তোমাদেরকে বলি, দেখো তাপমাত্রা পার্থক্য যখন দেওয়া থাকবে যে 5 ডিগ্রি ফারেনহাইট, তাকে সেলসিয়াসে করো, তখন আমরা এই দুইটা পোর্শনটা নিব, ঠিক আছে? এটা কিন্তু নেব না, ঠিক আছে? ক্লিয়ার? কেন হলো দেখো, এখান থেকে আমরা 20 দ্বারা ভাগ করছি, কি বলতো? 20 দ্বারা ভাগ করেছি, করেছি 20 দ্বারা ভাগ করেছি, ক্লিয়ার? তো এখান থেকে আমরা তাপমাত্রা পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এভাবে নির্ণয় করবো, ক্লিয়ার? বুঝতে পারছো? ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা এটা একটা ম্যাথ করি, বলো আমরা বলো তো মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত বলো তো? মানুষের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু কত বলো তো? 98.4 ফারেনহাইট না বলো তো? ফারেনহাইট। এখন যদি বলে এখানে এটাকে আমাদের সেলসিয়াসে প্রকাশ করো, কি বলছে? মানে আমি শর্টকাটে লিখলাম সিতে প্রকাশ করো। তাহলে আমরা বলো তো তাহলে কোন সূত্র বলো তো? এই সূত্র হবে না? কার কার বলছে? এফ বলছে আর সি বলছে, তাহলে এইটুকু নিব না? আমি এটা নিব? আমি কিন্তু এটা নিব না, এখানে কেলভিনের ক্ষেত্রে এটা আমি নিব কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইট নিব, ঠিক আছে?
তাহলে আমি নেই, তাহলে আমরা দেখো সি ডিভাইডেড 100 এফ এফ মাইনাস 32 ডিভাইড 180, অর্থাৎ আমার সি মান বার করতে হবে না বলো তো। সি ডিভাইড 100 এফ কত বলো তো 58.4 না, বিয়োগ 32 180, তারপরে সি সমান 100, এখান থেকে তোমার মান বের করে নাও। আচ্ছা আমি একটু তাহলে বের করে নিচ্ছি, তাহলে আমরা দেখো তো কত বলো তো 58.4 বিয়োগ 32, তারপরে ভাগ 180। আচ্ছা থামো একটু ওয়েট, আমি একটু করি। তাহলে আমরা 98.4 বিয়োগ 32 ডিভাইড 180 গুণ কত বলো তো, গুণ 100, অর্থাৎ আমি একবারে লিখতেছি, মান পাইলাম কত বলো তো, সি সমান কত বললাম বলো তো, সি সমান পাইলাম 36.88, অর্থাৎ আমি আমার যে শরীরের তাপমাত্রা কিন্তু এটা যদি আমি সেলসিয়াসে প্রকাশ করি তাহলে আমার এটা হবে, বুঝতে পারছো। অর্থাৎ আমি এটা বলতে পারি ভাইয়া যে আমি যে সেলসিয়াসে আমার হইতেছে মনে করো 40°C তাপমাত্রা, আমি যদি বলি যে ফারেনহাইটে কি তোমার 40° ফারেনহাইটই হবে না, কিন্তু একটা ক্ষেত্রে হবে, সেটা হলো সেলসিয়াস এবং ফারেনহাইট এমন একটা তাপমাত্রায় সবসময় সেম দিই, সেটা হলো -40°C। কি বললাম, -40°C তাপমাত্রা আসলে এই সেলসিয়াস আর ফারেনহাইট একই তাপমাত্রা দেয়। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু সিকিউ কোশ্চেন কিন্তু গ মার্কেট দেয় বা আমাদের টিক চিহ্নতে দেয়, বুঝতে পারছো। তাহলে ওটা একটু সলভ করি, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা কি বলতাম বলো তো, সেলসিয়াস আর ফারেনহাইট দুটাই সমান দেয়। কি দেয় বলো তো, সেলসিয়াস আর ফারেনহাইট কি দেয়, সমান দেয়। আচ্ছা সেলসিয়াস আর ফারেনহাইট সমান দেয় বললাম না একটু আগে, যে সেলসিয়াস আর ফারেনহাইট দুটাই সমান দিবে কোন তাপমাত্রায়, ধরলাম এক্স তাপমাত্রায়। তাহলে এটা সূত্র কি বলতো, সি ডিভাইড 100 না, এফ মাইনাস 32 না, ডিভাইড কত 180 না। তাহলে এখানে দেখো তো, যেহেতু আমার সেলসিয়াস সমান এফ, এই দুটো সমান কি আমি এক্স ধরছি না বলতো, এক্স ধরছি না বলতো। তাহলে এখানে এক্স বসে দেই, এক্স ডিভাইড 100 এক্স ডিভাইড 32 180। আচ্ছা ক্যালকুলেশন করে দেখো তো কত, আর গুণ করে কত 180x, তারপরে দেখো তো 100x বিয়োগ 3200, এই পাশে x নিয়ে এলে কত 80x ডিভাইডেড 3200, অর্থাৎ এখান থেকে যে x এর মান পাইলাম সেটা হলো -40°C বা ফারেনহাইট। অর্থাৎ এমন একটা তাপমাত্রায় আসবে যে তাপমাত্রা আমাদের সেলসিয়াস আর ফারেনহাইট কিন্তু সমান তাপ দিবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আমার মাঝে মাঝে কিন্তু আমাদের সিকিউ কোশ্চেনও আসে গ মার্কে, বা আমাদের হচ্ছে এমসিকিউ কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি আসে, বুঝতে পারছো। তো পরের লেকচারে এই চ্যাপ্টারে নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা আমার পেজে এই ভিডিওটা আপলোড করা হবে, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।